এই তো বন্ধুরা আমার ঘাসের জমিতে এসে গেছি, কারণ ঘাসের এই যে পাতাগুলি তেমন সবুজ হয় না। কারণ সবুজ হয় না তারও কারণ আছে। কিছুদিন অনেক রোদ উঠছিল, রোদের খরায় ঘাসের পাতা সবুজ হয় না, তেমন লালটা লালটা হয়ে গেছে। তাই ঘাসের জমিতে কিছু পরিমাণ সাদা সার এবং কি কালো সার, তার সাথে হলো ম্যাগনেসিয়ামটা দিয়ে দিছি। যেহেতু আমি সারের তেমন নাম জানি না, দেখুন সার, অনেক সার দিয়ে দিছি। এখন বৃষ্টিতে সারগুলো গলে যাবে, গলে গেলে বাদে কাজে আসবে। দেখতে পাচ্ছেন, এখন আমাদের খামারে খাওয়াতে যাব গরুকে, কারণ ঝড় বৃষ্টি যাই আসুক না কেন খামারে কাজ চলবেই। এইগুলো ঘাস কিনছিলাম, গরুতে খায় না, আবার ঘুরাই দিছি। কারণ নেপিয়ার ঘাস হলো একটু মিষ্টি জাতীয়, আর এগুলো মিষ্টি না, তো তার কারণে খাইতে চায় না, আবার না করে দিছি। 2 দিন খাওয়াইছিলাম, তাও কষ্ট মষ্ট করে ফালাই দেয়, তেমন খাইতে চায় না। এইগুলো লাউ ক্ষেত করা হয়েছে। লাউ ক্ষেত যেহেতু আমাদের না, দেখাই আমাদের ঘাসের জমি আরেকটা নতুন একটি ঘাসের জমি। পুরো ভিডিওটা একটু দেখেন সবাই মনোযোগ সহকারে। এই তো আমরা নেপিয়ার ঘাস বুনছি, এই তো নেপিয়ার ঘাস, নতুন জমিতে নতুন ঘাস, কিন্তু মাশাআল্লাহ অনেক ঘাস হবে আশা করা যায়। প্রচুর ঘাস হয়েছে। এই তো এখান থেকে ঘাস বোনা হয়েছে। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন খামারের কাজগুলো করব, চলুন।